আওয়ামী লীগ তারা আজকে চায় না দেশে কোনো দল থাকুক। বিএনপি কি অবস্থা আমি বলতে চাই না, তবে মানুষ এখনো প্রত্যাশা করে, গোলাম মোহাম্মদের কাছ থেকে আশা করে যে গোলাম মোহাম্মদ কাদের একটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে দেশের মানুষের কাছে পৌঁছে যাবে। এবং যদি তা করতে হয় তাহলে দলকে সংগঠিত করতে হবে, এবং দলকে সংগঠিত করার প্রাথমিক পদক্ষেপ হইল দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা। আজকের এই বর্ধিত সভায় যারা আপনার বক্তব্য দিবেন, আমি আপনাদের সামনে বলবো যে গত নির্বাচনের পর আমাদের কিছু সহকর্মী, দীর্ঘদিনের সাথী, রাজপথের জাতীয় পার্টির সহকর্মী ছিলেন, তারা অনেকে হয়তো বা ভুল বুঝেছেন, অনেকে ভুল বুঝে তারা সরে গিয়েছেন। তারা সরে গিয়ে দূরে গিয়ে যদি ভালো থাকেন তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা চলে গেছেন তাদের মধ্যে অনেকে আছেন জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী ছিলেন না। আমার ধারণা ছিল আমি নিজে 1 লক্ষ ভোটের ডিফারেন্সে পাস করবো, 18,000 ভোটের ডিফারেন্সে পাস করবো, এটা আমার জন্য আমি মনে করি গৌরবের না। মানে অবস্থাটা এরকম যে আমরা যদি না আসতে পারি, সেটা শাসক দলেরও একাংশের ইচ্ছা ছিল, এবং মাঠে যারা আন্দোলন করে তাদেরও একটা সহযোগিতা ছিল যাতে আমরা এই নির্বাচনে কেউ না আসতে পারি। যাই হোক, এমনকি নমিনেশন দেওয়ার পরেও নির্বাচনে তারা নমিনেশনটা ফাইলও করেন নাই। তাদের কি যে ব্যথা, তারা কি কারণে চলে গেলেন, আমি এখন পর্যন্ত এটার বিশ্লেষণ করে কোনো উত্তর পাচ্ছি না। তবে একটি কথা আপনাদের সামনে বলতে চাই, এই জাতীয় পার্টি এরশাদকে প্রতিনিধিত্ব করে একমাত্র জিএম কাদের। এটা বাংলাদেশে এস্টাবলিশড হয়ে গেছে, জিএম কাদের জাতীয় পার্টিকে একমাত্র প্রতিনিধিত্ব করে গোলাম মোহাম্মদ কাদের, এরশাদ সাহেবের, এবং তার নেতৃত্বে আমরা আছি। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা চলে গেছেন তারা ভুল করেছেন। আজকে বাংলাদেশে রাজনৈতিক অবস্থানে আপনারা দেখেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সমালোচনা করেন চেয়ারম্যানের, মহাসচিবের, কোনো আপত্তি নাই। যেহেতু আমরা নেতৃত্ব দেই, নেতৃত্ব দিতে গিয়ে আমাদের ভুল হতে পারে, আমাদের ভ্রান্তি থাকতে পারে। সেই ভুল ভ্রান্তি যদি আপনারা ধরিয়ে দেন, সেই ভুল ভ্রান্তিকে উপেক্ষা করে আরো